গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ওয়াসিম খান এন্ড ইউ আর ওয়াচিং লিভ ইন দ্য ওয়ান্ডার। আজকে আমাদের সুইজারল্যান্ড এক্সপিডিশনের সেকেন্ড দিন। আমরা কালকে চলে এসেছিলাম অ্যাজ ইউ গাইজ নো। এরপরে আমরা আজকে যাচ্ছি গ্লেসিয়ার 3000 দেখতে। খুব সুন্দর সুন্দর বরফের মানে আইস স্পোর্টসগুলো আছে ওখানে। ওকে, बर्फीली जगह है। 10,000 फीट ऊपर जाएंगे हम लोग। ओके, यहाँ से करीबन 3 घंटे 35 मिनट लग सकते हैं हमको पहुँचने में। ओके, लंबा रास्ता है, तो कुछ गेम्स बताओ आप लोग क्या खेलना पसंद करोगे? अंताक्षरी या कुछ? अच्छा चलो वो तो हम बाद में डिसाइड करेंगे। अभी पहले ये बात कर लेते हैं कि वहाँ पे क्या होगा। आप लोग पहुँचोगे, आपको टिकट मिलेगी एक। वो टिकट बहुत संभाल के रखनी है, क्योंकि उस टिकट को स्कैन करके ही हम लोग केबल कार में बैठ पाते हैं। ठीक है, केबल कार से हम लोग ऊपर जाएंगे, वो 20-30 मिनट लेगी पूरा ऊपर पहुंचाने में। ऊपर पहुंचेंगे हम, वहाँ पे बहुत सारी एक्टिविटीज हैं। आज मैं आगे जमाना है पीछे, ओ मैं खुदा। उसके बाद 20 ফ্রাঙ্ক করে আমাদের লাগে। 3টে করে আমাদের অ্যাক্টিভিটিস আছে যেগুলো পেড হয়, সেগুলোতে পার পারসন মিনিমাম 20 করে লাগে। তো আমার হিনার মিলে 40 ফ্রাঙ্ক লাগবে। চলুন দেখি কেমন হচ্ছে স্পোর্টসগুলো। তো এখানকার রাস্তাঘাট এতই সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। লাইক সি, আমাদের বাসটা দাঁড়িয়েছে রাস্তায়, সবাই ওয়াশরুম ইউজ করবে, দ্যাটস ওয়াই। তো আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। এখান থেকে গ্লেসিয়ার 3000 দেখাচ্ছে আর 1 ঘন্টা 33 মিনিট, 91 কিলোমিটার্স। ইফ ইউ ক্যান সি, হোল্ড আই হ্যাভ টু ব্রাইট ইনক্রিজ দ্য ব্রাইটনেস। ওকে, তো আমরা এখানে সবাই ওয়াশরুমে দাঁড়িয়েছে। আমাদের বাস থেকে সবাই নেমেছে, এরা সবাই আমাদের বাসে ছিল, এরা সবাই। সো আমরা চলে এসেছি এখানে। এটা টুরিস্টের জন্য রেস্টরুম এখানে। গাইজ, আমরা একটা শপিং মলে মানে রেস্টুরেন্টে এসেছি, যার সঙ্গে কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। তো এখানে একটা এই সামান্য একটা পাউচ, যেটা মেয়েরা তাদের ক্লিপগুলো রাখে, এমনি জাস্ট নর্মাল পাউচ, লেদারের নয়। তার দামটা একটু চেক আউট করুন, 4.90 সুইজারল্যান্ড ফ্রিং। তো এটা বাচ্চাদের একটা কার, যেটার প্রাইস আছে, ইফ ইউ ওয়ান্ট টু সি, এটাও আছে আপনার 9.90 ফ্রিং। ভাই, ইন্ডিয়া থেকে যারা আসছেন তারা মোটামুটি একটা জিনিস মনে রাখবেন, যে এখানে জিনিসপত্রের এত দাম কেনা যাবে না। তো এখান থেকে 1 ঘন্টা 5 মিনিটের মতো লাগবে। আর যদি আপনি এখনই সিনারিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। লাইক এখনও 1 ঘন্টা বাকি আমাদের পাহাড়ে উঠতে, গ্লেসিয়ার 3000 আসতে এখনও 1 ঘন্টা বাকি। দিস ইজ দ্য ভিউ। Let's now or never rise before the sun. The moment they realize it had begun. They put us in the
पहुंच गए हैं 3000 फाइनली। तो अभी क्या करना है ना, आप लोगों को मेरे साथ साथ ही रहना है, प्लीज मेक श्योर करना है इसी। এখান থেকে আমরা গাইস কেবল কার ধরবো, এটা কেবল কার, এটা এখান থেকে ধরবো দিয়ে ওপরে পাহাড়ে যাব যেখানে বরফ দেখতে পাওয়া যায়। ওপরে যাব, পাহাড়ের ওপরে যাব এখান থেকে। এই পাহাড়ের ওপরে আমাদেরকে উঠে যেতে হবে। ইউ ক্যান সি গাইস, আমরা কেবল কারে উঠে গেছি আর এখানকার ভিউ এটা। আমরা সেকেন্ড কেবল কার নিলাম, মানে এখানে পাহাড়ে 3টে স্ল্যাবে 3টে কেবল কার। একটা জায়গায় এলাম ফার্স্ট ফ্লো, মানে পাহাড়ের ফার্স্ট যেখানে বলা হয় একটা জায়গায় কেবল কার শেষ হলো, সেখান থেকে আবার একটা কেবল কার নিয়ে আবার উপরে উঠছি, আবার সেখান থেকে 3 নম্বর কেবল কার নিতে হবে। এরকম মেবি 2-3টে কেবল কার একসঙ্গে এরকম আছে, ঠিক আছে হিনা? পাহাড়ের ওপরে এই যে বাদিগুলো, তোমার ভ্যালিগুলো তোমার কেমন লাগছে? হ্যাঁ, তাহলে তাই ঘুরতে নিয়ে এসেছিলাম, তাহলে তোমার ঘোরা সার্থক তো? ঠিক দেখেছ, আমার হিনাও বলে দিয়েছে যে ঘোরাটা সার্থক। তার কি চাই ভাই? पीक वॉक, हाँ चलो सीढ़ी है भाई, ऊपर में दिख रहा है। चलो 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 हिना, ना ना यार 10-12 ताला कर ली। चलो 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 हिना, अरे नहीं यार, हिना, क्या कुछ हिना। आता तो जाते। आसो चलो सो आसो, एक्सक्यूज अस जाना, थैंक यू हिना, आसो। না বলে ইয়ে আসো। তো এটাকে পিক ওয়াক বলা হয় ফ্রেন্ডস। তো এখান থেকে আমরা এই ওপরে যাব পিক ওয়াক। তো আপনাকে পিক ওয়াকটা যদি ভালো করে দেখাতে হয় তাহলে আমাকে একটু পিছনে যেতে হবে, পুরো ব্রিজের মাঝখান থেকে, ওটা পিক ওয়াক। ওকে ফ্রেন্ডস, চলুন আপনাদেরকে পিক ওয়াকে নিয়ে যায়। পিক ওয়াক চলে এসেছি। আমাদের সঙ্গে একটা নতুন জুড়ি, নতুন 6 মাস বিয়ে করেছে। তো নাম বলো একে। আমার নাম নিধি। হ্যাঁ সৌভিক, এরা নতুন বিয়ে করেছে গাইজ। তো এরাও আমাদের সঙ্গে জুড়ে গেছে। চলো একসঙ্গে উপরে পিক ওয়াকে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, এটা পিক ওয়াক। আমি একটু নিজের একটু ক্ষমতা দেখাতে গিয়ে হাঁপিয়ে গেছি। চলুন। মা, আমার এখানে দাঁড়িয়ে আমার মায়ের কথা মনে পড়ছে। মা, এই ভিডিওটা তোমার জন্য। এটা সাসপেনশন ব্রিজ, এ দেখুন হিলছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই আমার ভাইপো যাচ্ছে আর পেছনে আমার দাদার ভয় লাগছে। দাদা ভয় লাগছে? আপনি কিসের জন্য? হাত হাত যাবে? আপনি তুই কি বুড়াদের মতো ধরে ধরে যাচ্ছিস? চ চিড়ে নিয়ে।
আবার চলেছো? আছি আমার দাদার আমার স্ত্রীর দুজনের ভয় লাগছে। আমার ভাইপোটা মোটামুটি আমারই ভাইপো, তার ভয় লাগছে না। বলছি ভয় লাগছে? একদম মর্দের বাচ্চা, চল। ভয় করছে পেছনে তাদের। চল 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 চল, ভয় দেখলেই ভয় লাগে। আরে এই তো দেখো, এই তো ভয় লাগছে। এই দেখো নিচে, ওখানে ওই দেখ। কোনো ব্যাপার নয়, চলো। অ্যাকচুয়ালি আমাদের ওই বেস ক্যাম্পটা ওখানে নিচে, আমরা এই এখানে। চলো। আমি তো দৌড়ে যেতাম যদি ফাঁকা থাকতো। আরে দাদা ভালো তো? চলো চলো, ভয় লাগছে ভয় লাগছে। চলো বুঝছো। দেখেছো আমাদের দুজনের ভয় লাগেনি, বাদ বাকি সব পিছনে পিছনে ভয় লাগা পাটিকে একটু দেখাও হালকা করে। এই তো একদম ভয় লাগেনি। মিডিলে আমার দাদা হিলছে কেন? এই চলো সবাই। हाँ चलिए। ভয় লাগছে সুজাদা? তো সত্যি এই জায়গাটা ভয় লাগার কথা। তো আমি বাচ্চারা থেকে একটু ডেয়ার ডেভিল টাইপের, তাই আমার ভয় লাগছে না। বাট জায়গাটা মানে যার ভয় না লাগে তার থ্রিল লাগে। তো আই এম থ্রিলড রাইট নাও, আমার খুব ভালো লাগছে। ও হো হিনা, দূরে ওখানে দেখুন, ওইটা একটা গ্রাম। তো গাইজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মাউন্টেন টপটা সত্যি অসাধারণ, মন মাতানো মাউন্টেন টপ। মানে জীবনে আবার সুইজারল্যান্ড আসতে পারবো কি না ভগবান জানে। বাট মানে আপনার ভগবান আমার আল্লাহ অবভিয়াসলি। বাট হোয়াট এ ভিউ। তো চলুন এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়ার ভেনিউটা অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা, ওরই 3rd ফ্লোরে। ঠিক আছে, মানে ওপরের থেকে যে কাঁচটা তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন কি না আই ডোন্ট নো, এখানে অনেক রোদ। তবে ওই বিল্ডিংয়ে আমাদের খাওয়ার ভেনিউটা লেগেছে। ঠিক আছে, চলুন আমরা ওখানে খেতে যাব। সো তো গাইজ আমরা এখন চলে এসেছি খাওয়ার জায়গাতে। আমাদেরকে ফুড দেওয়া হয়েছে এরকম টাইপ। মানে আজ এদের এখানে ইন্ডিয়ান মেনু ছিল। মানে ইন্ডিয়ান যখন কোনো গ্রুপ আসে তখন এরা ইন্ডিয়ান মেনু হিসেবে খাবারগুলো বানায়। তো খাবারে আছে আমাদের ডাল ভাত, মাংস, একটা তরকারি, পালক পনির। আর সত্যি কথা বলতে গেলে এইগুলো হচ্ছে পরোটা। বাট আপনারা দেখতে পাচ্ছেন গাইস পাঁপড় হয়ে গেছে, পাঁপড়। তো যাই হোক, খাবারটা খেতে তো হবে আমাদেরকে, মানে সেটাতে তো কিছু করার নেই। বাট একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, এখান থেকে পাহাড়ের ভিউটা দেখার মতো। লাইক ইউ ক্যান সি গাইজ, ওয়াও। আমাদের আলপাইন কোস্টার হয়ে গেছে রাইড করা, খুবই থ্রিলিং এবং
আমার তো ব্রেক ধরেনি ভাই, সত্যি কথা বলতে গেলে আমার ব্রেক ধরেনি। আমি আগের দিকের লোককে দুম করে ঠুকেছি। তুই তো আমার পিছনে ছিলি, আগের লোকটাকে দুম করে ঠুকেছি। যাক, দেখুন আলপাইন কোস্টার আমার হয়ে গেছে। দিস ইজ আলপাইন কোস্টার হয়ে গেছে। এবার হচ্ছে আইস এক্সপ্রেস চেয়ার লিফট, গ্লেসিয়ার ওয়াক, স্নো পার্ক ফান, এইগুলো যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আপনাকে ভায়া ওয়াচ অ্যান্ড সুভেনিয়ার শপ হয়ে অ্যাক্সেস করতে হবে, মানে ভেতর থেকে আপনাকে ঢুকতে হবে ওয়াচ অ্যান্ড সুভেনিয়ার স্টোরের ভেতর থেকে। তো চলুন আমরা ওয়াচ অ্যান্ড সুভেনিয়ার স্টোরের ভেতর থেকে যাই, চেয়ার কারে বসবো। দাঁড়িয়ে গেছে, আমরা সব বসে ঝুলছি এখানে, আউট অফ নোয়ার। ওরে আল্লাহ, নিচে বিল্লা। আবার 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 চলতে লেগেছে গাইস। আমরা এই মনে হয় এই যাত্রায়, আরে কোচি আসতে মরে যাবে, বাঁচবিনি বাঁচবিনি বাঁচবিনি, যা যা চলে গেল যা। ওই একটা ছেলে ওই চালাচ্ছিল, তাকে ছিল, তাকে বললাম, সে উয়া করছে। সামনে আরেকজন আসছে গাইস। হ্যাঁ হ্যাঁ কাকা, হ্যাঁ শেষ 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 কাকা, শেষ কাকা গো, শেষ শেষ শেষ। কাকারও মোটামুটি অবস্থা হয়ে আসছে বন্ধু, যে কোনো মুহূর্তে আইসিইউ, আর না যদি নিচে পড়ে তাহলে তো दुआ और दवा कुछ भी काम नहीं करेगा भाइयों, बहुत খারাপ অবস্থা। চলুন ওপরে ওঠা যাক, গিয়ে দেখি আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি সুজাতা তো অপেক্ষা করছেই, চলুন দেখা যাক। এশিয়া 3000 থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি বার্ন সিটিতে। বার্ন হচ্ছে সুইজারল্যান্ডের ক্যাপিটাল সিটি। এখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এটা ফুড জাংশন, মানে সিটি সেন্টার একদম সামনে এটা ফুড স্ট্রিট। এখানে চারিদিকে খাবারের দোকান, শপিং মল সব কিছু আছে। আর আমরা এই গলিতে একটা ইন্ডিয়ান শপে খেতে এসেছিলাম, সেটা ঠিক ওই সামনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মলটা পেরোলেই সামনের যে বিল্ডিংটা, ওই সামনের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে আছে ইন্ডিয়ান হোটেলটা। চলুন তাহলে আমরা খেয়ে নিয়ে তারপরে এক্সপ্লোর করব এই পাশাপাশি যতগুলো দোকান আছে। ওকে, লেটস গো। এটা বার্নের সিটি সেন্টার, আমরা বার্নের সিটি সেন্টারে আছি। এটা মেন স্কোয়ারটা, যেটা এখানে গাড়ি আসতে দেয় না। তো আমরা একটু আগের দিকে গেলাম, যাওয়ার পরে সামনে স্টারবাকস কফি। চলুন স্টারবাকস কফিতে পৌঁছই, কেন কি ওখানে আমাদের এক বন্ধু, মানে অ্যাকচুয়ালি আমাদের ট্রিপে এসেই বন্ধু হলো, মানে ছেলেটা খুব আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, এবং তার স্ত্রী, তার সঙ্গে হিনার খুব বন্ধুত্ব হয়ে গেছে, নতুন বিয়ে করেছে, খুব ভালো ছেলে। চলুন, ওরা আমাদেরকে ডাকলো, একবার দেখাটা করে নিই। Gate is from this side actually, yes. আরে এই হচ্ছে সে আমার বন্ধু, যিনি ডাকলেন, আমি এলাম, এবং এই হচ্ছে ওনার স্ত্রী। এরাই ডাকতে আমরা এলাম। চলুন এদের সঙ্গে একটু আড্ডা মেরে নিই, তারপর আপনাদের সঙ্গে